আমরা ফর্মুলা বারের সম্বন্ধে জানব। রিবন সেকশনের জাস্ট নিচের বারটাই হলো ফর্মুলা বার। ফর্মুলা বারে আমাদের অ্যাক্টিভ সেলের যে ভ্যালু বা ইনফরমেশন থাকে তা শো করে। যেরকম আমার এখন এস্টিমেটেড সেলস অ্যান্ড প্রফিট ওয়ার্কশিট এই সেলটা অ্যাক্টিভ আছে, তো আমার ফর্মুলা বারেও এই একই ইনফরমেশন শো করছে। তো এখন আমি আমার কিবোর্ডকে ইউজ করে যেরকম ভাবে নিচে আসব, যেমন এখন আমার ভ্যালু হবে সেলস। এখন যদি আমি রাইটে যাই তো ভ্যালু হবে 160। সো কিবোর্ড বা মাউসকে ইউজ করে যদি কোনো সেলকে আমি অ্যাক্টিভ করি তো তার মধ্যে কি ভ্যালু স্টোর আছে তা দেখার জন্য ফর্মুলা বার কাজে আসে। আমি যখনই আমার অ্যাক্টিভ সেলকে নিচে মুভ করছি বা যখনই আমি 20-তে আসছি, তখনই আমরা দেখতে পাচ্ছি যে ফর্মুলা বারে একটা ফর্মুলা শো করছে। ফর্মুলা বারের ভিতরে তার যে ভ্যালু হোক বা ফর্মুলা হোক সবকিছুই শো হয়। যদি আপনি নতুন নতুন এক্সেলের ব্যবহার শিখছেন তাহলে ফর্মুলা বারকে রেফার করার অভ্যেস করে নিতে হবে, কেননা কখনো কখনো আমরা ফর্মুলা বার ইউজ করেও সেলের নাম চেঞ্জ করতে পারি। যেমন আমি ফর্মুলা বারে টাইপ করলাম আর যে সেলটা আমার অ্যাক্টিভ ছিল তার ভ্যালু চেঞ্জ হয়ে গেল। সো একটা এক্সাম্পল দেওয়া যাক, যখন আমরা কার চালাই তখন পিছনে যে রিয়ার ভিউ মিরর থাকে তার সাহায্যে যেমন পিছনে আসা ট্রাফিককে আমরা দেখতে পাই, সেরকমই আমাদের অ্যাক্টিভ সেলের মধ্যে কি ভ্যালু স্টোর আছে সেটা আমরা ফর্মুলা বারের ভেতর দেখতে পাই। সেটা নাম্বার হোক বা টেক্সট হোক বা ফর্মুলা হোক, ফর্মুলা বার ইউজ করে আমরা তা চেক করতে পারি।